আসসালামু আলাইকুম। ভোটার এলাকা এক জায়গা হইতে অন্য জায়গায় স্থানান্তর করানোর আবেদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সঠিক নিয়মে আবেদন ফর্মটি পূরণ করবেন, আজকের ভিডিওতে সেই প্রচেষ্টা দেখে আসবো। তো ভোটার এলাকা স্থানান্তর করার জন্য একটা আবেদন ফর্ম আগে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এজন্য আমরা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সার্চ বারে গিয়ে লিখবো এনআইডি মাইগ্রেশন ফর্ম 13 লিখে সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটার স্থানান্তরের আবেদন, এটাতে ক্লিক করব। তো এরকম একটা আবেদন ফর্ম আমাদের সামনে ওপেন হবে। আবেদন ফর্মটি 2 পেজের হয়ে থাকে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেব। ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট করে কিভাবে ফর্মটি সঠিক নিয়মে পূরণ করতে হয় এখন সেই বিষয়টা দেখব। ফর্ম নম্বর 13, ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন। প্রাপক উপজেলা থানা নির্বাচন অফিসার। উপজেলা থানা, এখানে উপজেলা থানার নামটা লিখে দিতে হবে, তারপরে জেলা। 1 নম্বরে আছে আবেদনকারীর নাম। যে ব্যক্তির ভোটার এলাকা স্থানান্তর করা হবে এনআইডি কার্ড অনুযায়ী তার নামটা এখানে লিখে দিতে হবে। 2 নম্বরে জাতীয় পরিচয়পত্র নম্বর, তার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে লিখে দিতে হবে। 3 নম্বরে তার জন্ম তারিখ লিখে দিতে হবে। 4 নম্বরে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। এখানে আপনি যে এলাকায় আছেন, যে এলাকায় ভোটার বর্তমানে আছেন সেই এলাকার তথ্যাদি এখানে দিতে হবে। প্রথমে ভোটার নম্বর। ভোটার নম্বর আমরা অনেকেই জানি না, না জানার এই কথা। তো ভোটার নাম্বার এখানে আপনি দিলেন, না দিলে নাই। ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নামটা এনআইডি কার্ডের পিছনে লেখা আছে, সেটা এখানে দিয়ে দিতে হবে। ভোটার এলাকার নম্বর, ভোটার এলাকার নম্বরটা আপনি সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গেলে পাবেন, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে উপজেলা থানা, এনআইডি কার্ডের পিছনে উপজেলা থানার নাম দেয়া আছে। তারপরে জেলা, জেলা এনআইডি কার্ডের পিছনে দেয়া আছে। তারপরে গ্রাম ও নম্বর, রাস্তার নম্বর, এটাও এনআইডি কার্ডের পিছনে দেয়া আছে। বাসা বা হোল্ডিং নম্বর, আপনার বাসা বা হোল্ডিং নম্বর এনআইডি কার্ড পিছনে দেয়া আছে, আবার অনেক এনআইডি কার্ড পিছনে দেয়া নাই, এটা আপনি দিতেও পারেন, না দিলেও চলবে। তারপরে হচ্ছে 5 নম্বর ঘর, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নম্বর ঘরটা পুরোপুরি ফিল আপ করতে হবে। যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক, আপনি যে এলাকায় স্থানান্তর হয়ে আসতে চান সেই এলাকার তথ্য দিয়ে এখানে দিতে হবে। প্রথমে জেলার নাম দিতে হবে, তারপরে উপজেলা থানার নাম দিতে হবে, তারপরে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের নামটা এখানে দিতে হবে, এখানে দিতে হবে ওয়ার্ড নাম। তারপরে হচ্ছে ভোটার এলাকার নাম, তারপরে ভোটার এলাকার নম্বর। ভোটার এলাকার নাম সবারই জানা থাকার কথা, এবং ভোটার এলাকার নম্বরটা আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনে গেলেই পাবেন, অথবা ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান তাদের কাছেও ভোটার এলাকার নম্বরটা আছে। তারপরে গ্রাম ও রাস্তার নম্বর, এখানে গ্রামের নামটা লিখে দিতে হবে। তারপরে আপনার বাসার হোল্ডিং নাম্বার বা অথবা বাসার নাম এখানে লিখে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার স্থানান্তর হওয়ার মেসেজগুলো এখানে এই মোবাইল নাম্বারে আসবে। তারপরে ডাকঘর এবং পোস্ট কোড লিখে দিতে হবে। 6 নম্বরে আছে 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হয়তো অবস্থান করতেছেন, মানে আপনি যে ঠিকানায় স্থানান্তর হয়ে আসতে চাইতেছেন সেই ঠিকানায় কতদিন যাবৎ আছেন আপনি, এটা এখানে লিখে দিতে হবে। 7 নম্বর স্থানান্তরের কারণ, আপনি কি কারণে ভোটারটা স্থানান্তর করতে চাচ্ছেন। অনেকে বিবাহ হওয়ার কারণে, অনেকে চাকরি বা করার সময় বা ব্যবসা করার সময় অন্য জায়গায় ভোটার হয়েছে, সেই কারণে সে স্থায়ী ঠিকানায় আসতে হয়েছে। তো এই কারণটা এখানে লিখে দিতে হবে। তারপরে 8 নম্বরে 5 নং ক্রমিতে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নে দলিলালি সংযুক্ত করিতে হইবে। তো আপনি ভোটার আবেদনের ভোটার স্থানান্তর আবেদনের সাথে যে কাগজপত্রগুলো দাখিল করতে হবে সেইগুলো এখানে লেখা আছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন অফিসার, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র। আপনি যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার একটা প্রত্যয়নপত্র লাগবে। খ নম্বরে ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে। গ বাড়ি ভাড়া রসিদ, চৌকিদারি কর রসিদ, পৌরকর রসিদ বা অন্যান্য একটা যে কোনো কাগজ সংযুক্ত করতে হবে। তারপরে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, যে ভোটার স্থানান্তর হবে তার একটা স্বাক্ষর এখানে দিতে হবে। তারপরে আছে শনাক্তকারী, আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর, যে আপনাকে শনাক্ত করবে, যেমন ওয়ার্ড মেম্বার হতে পারে,
ইউনিয়ন চেয়ারম্যান হতে পারে, পৌরসভার কাউন্সিলর বা মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়র, যে কেউ একজন এখানে স্বাক্ষর দেবে এবং তার নাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ঠিকানা এবং স্বাক্ষরের নিচে তার সিল সহ দিতে হবে। তারপরে নিচের ঘরটা যেটা আছে কেবলমাত্র অফিসে ব্যবহার করার জন্য, এটা আপনার কিছু করার দরকার নাই, এটা অফিসে ব্যবহার করার জন্য তারা এটা ব্যবহার করবে। তো ওই ফর্মটা সঠিকভাবে পূরণ করে 8 নম্বর ঘরে বর্ণিত কাগজপত্রগুলো সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিস বা থানা নির্বাচন অফিসে জমা দিলে তারা এটা রিসিভ করবে। আপনার মোবাইলে একটা SMS আসবে এবং যে এলাকায় আপনি ভোটার আছেন সেই এলাকা থেকে অনুমোদন করার পর আপনার মোবাইলে আরেকটা SMS আসবে। তারপরে আপনার ভোটার এলাকাটা স্থানান্তর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।